সম্প্রতি প্রথম আলো ৩ কিস্তিতে বিভিন্ন বিষয়ে একটি জনমত জরিপ প্রকাশ করেছে। ১,৩৪২ জন উত্তরদাতা জরিপে মতামত দিয়েছেন। ৬৬৮ জন নারী এবং ৬৭৪ জন পুরুষ জরিপে অংশ নেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের উত্তরাঞ্চল এবং বরিশালের গৌরনদী উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা, রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামগুলোতে জরিপ করা হয়েছে। ১৮ থেকে ৫৫ বছর বয়সী যারা বাংলাদেশে ভোটার হওয়ার উপযুক্ত এবং যাদের এই জরিপে প্রশ্নগুলো বোঝার সক্ষমতা রয়েছে, ২১ অক্টোবর ২০২৫ থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপে মোট ৫০টি প্রশ্ন ছিল, যার মধ্যে ১৩টি প্রশ্ন ছিল মতামতদাতার আয়, পেশা ও অভ্যাস সংক্রান্ত এবং ৩৭টি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের উপর। জরিপে দেয়া বিতর্কিত ৩টি বিষয়। জরিপে একটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এ প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি ৪৭.৫% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা, এমন মত প্রায় ১৯% মানুষের। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন ২৫.৪% মানুষ। বাংলাদেশে এরকম মানুষ কি একজনও পাওয়া যাবে যিনি মনে করেন বেগম জিয়ার চেয়ে তারেক রহমান জনপ্রিয়? আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। মানুষের পছন্দের তালিকায় দ্বিতীয় দল হচ্ছে জামায়াত ইসলামী। ৬৬% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী পুরুষ নানা বয়স শ্রেণীভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। উত্তরদাতাদের প্রায় ২৬% মত বেশি আসন পাবে জামায়াত ইসলামী। জরিপের আরেকটি প্রশ্ন ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন। উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন ৫৭.৫% মানুষ। জরিপে অংশ নেওয়া ৩২.৩% মানুষ মনে করেন আগামী নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। জরিপের দুটি উত্তর দুরকম। ২৬% মানুষ যদি জামায়াতকে ভোট দিতে চায়, তাহলে ৩২.৫০% মানুষ কিভাবে মনে করে জামায়াত জয়ী হলে দেশের জন্য ভালো হবে। জরিপে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এই প্রশ্নে ২৭.৮% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। ২৬% উত্তরদাতার মতে শান্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। ১৪.৮% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। জরিপের উত্তর নিয়ে রীতিমতো জগা খিচুড়ি করা হয়েছে। একবার বলা হয়েছে ২৭.৮% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। আবার আরেক জায়গায় বলা হয়েছে উত্তরদাতাদের মধ্যে ০.১% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। মজার বিষয় হলো জরিপে বলা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না ২৮%। এই হিসেবকে বড় করে দেখাতেই আওয়ামী লীগের পক্ষের ভোট কমিয়ে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রশ্ন হলো কাকে খুশি করতে প্রথম আলোর এই জরিপ?